শাকিব খানের পরের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এই ছবির ৩ নায়িকার একজন হতে চলেছেন তাসনিয়া ফারিন। ইথিকা পালের কথা শোনা গেলেও এবার বিভিন্ন সূত্রে মোটামুটি নিশ্চিত দ্বিতীয় নায়িকা হচ্ছেন ফারিন। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে শাকিব খানের হাত ধরে ফারিন বলেছিলেন, ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন, আমারও একটা সিনেমা আসছে সামনে, প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি? এরপর পাশ থেকে ফারিনকে উদ্দেশ্য করে আফরান নিশুকে বলতে শোনা যায়, তাই না, এখন তাকে দেখে কাজ করতে হবে। সঙ্গে সঙ্গে নিশুকে এর জবাবে ফারিন বলেন, ও মা, শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে, তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে? পাশ থেকে হাসি মুখে ফারিনকে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, তোমার অডিশন লাগবে না। অবশেষে ফারিনের সেই সুযোগ এসেছে। শাকিব খানের প্রিন্স সিনেমায় ৩ নায়িকার একজন হতে চলেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এরই মধ্যে এই সিনেমার পরিচালক ও প্রযোজকের সঙ্গে ফারিনের প্রাথমিক সব কথাবার্তা হয়েছে। জানা গেছে ফারিনও বেশ আগ্রহী শাকিব খানের সঙ্গে কাজ করতে, চরিত্রটিও পছন্দ হয়েছে। যে কোনো সময় আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে এ নিয়ে আপাতত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং ফারিন কেউই কিছুই বলতে চাইছে না। ভারতীয় সিরিয়ালের অভিনেত্রী ইথিকা পাল বাংলাদেশে প্রথম অভিনয় করেন শাকিব খানের প্রিয়তমা সিনেমায়। এই সিনেমা তাকে রাতারাতি তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর এবছরের ব্লকবাস্টার সিনেমা বরবাদেও শাকিবের বিপরীতে ছিলেন ইথিকা পাল। প্রিন্স হবে শাকিব খানের সঙ্গে তার তৃতীয় চলচ্চিত্র। অন্যদিকে তাসনিয়া ফারিনের সবকিছু ঠিকঠাক হলে এটি হবে শাকিবের সঙ্গে তার প্রথম চলচ্চিত্র। 10 বছরেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তাসনিয়া ফারিন। ছোট পর্দা ও ওটিটিতে সফলতার পর বড় পর্দায়ও তিনি দেখিয়েছেন সম্ভাবনার ঝলক। 2023 সালে টলিউডে আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। আর এবছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ইনসাফ দিয়ে শুরু হয় ঢালিউড যাত্রা। কাজী উপমা মিম, বিনোদন ডেস্ক, দি নিউজ পোর্টাল।